হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমার মেয়ে দুপুরের খাবার খেতে আমি দিয়ে দিয়েছি। অনেকটাই একটু লেট হয়ে গেছে, কিছু করার ছিল না, যেহেতু সবাই মিলে একটু এটা ওটা করতে গিয়ে হয়ে গেছে একটু দেরি, লেট হয়ে গেছে। প্রত্যেকে ওখানে অনিশ থেকে শুরু করে রূপ সবাই বসে আছে, ওদেরকেও একটু খেতে দিতে লেট হয়ে গেছে। তো মেয়েকে এখানে সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার সবার আশীর্বাদ করার পালা। কিন্তু মেয়েকে দেওয়ার সাথে সাথেই মেয়ে ফল খেতে শুরু করে দিয়েছে, ওর এত খিদে পেয়ে গেছে। আর সকালবেলাতে তো দেখেইছো তোমরা, ও জাস্ট দুটো লুচি খেয়েছিল, মানে পরোটা খেয়েছিল, তারপরে কিছু খাইনি। আর ওই কারণে ও বসার সাথে সাথে শুরু করে দিয়েছিল খেতে। কিন্তু তবুও, যদিও বা অনিশটা সবাই এসেছিলো, তার জন্য ও ভীষণ লেট করছিল আসতে। আমরা অনেকবার করে ডাকছিলাম, আয় আয় চলে আয়, সব রেডি হয়ে গেছে। তার আগে বাবাকে দিয়ে এসেছি, কারণ ওর জন্মদিনে প্রত্যেকবারই ওর জন্য যা যা কিছু করা হয় সেটা বাবাকেও দেওয়া হয়। আর আজকে যেহেতু শনিবার ছিল, তো সেই কারণে দিনের বেলায় বাড়িতে আমরা নিরামিষটাই করেছিলাম। এই যে বাবাকে দিয়েছি, নিরামিষটাই করেছিলাম, তো সে বাবাকেও ওটাই দিয়েছি। আর ওর আমি কোনোবারই জন্মদিনে আজ পর্যন্ত আমি মাংস করিনি কোনো দিনও, মাছটাই করি। কিন্তু আজকে রাত্রিবেলায় একটু আলাদা রকমভাবে কিছু করার ইচ্ছে আছে, সেই কারণেই তখন আমিষটা হবে। মা খাবে না, আমি খাবো না, তাছাড়া সবাই হয়তো খাবে। যাই হোক না কেন, মা আশীর্বাদ করতে যাবে, ও উঠে পড়েছিল, বলেছিল আগে টাকা দাও তারপরে আশীর্বাদ করবে, তুমি আগে টাকা দাও। তারপর মা 500 টাকা দিয়েছে ওকে আশীর্বাদ করতে, ও তার জন্য একটু খুশি হয়েছে। তারপরে সমানে ভাইকে আর ওর মামিকে বলেই যাচ্ছিলো, তোমরা তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো, টাকা নিয়ে আসবে, কিন্তু আশীর্বাদ করার আগে আমাকে টাকা দেবে, এরকম বলেই যাচ্ছিলো বারবার। আর প্রত্যেকবারই জন্মদিনের দিনই ভাই কেন জানি না একটু লেট করেই, মানে ভাইয়ের কিছু কিছু কাজ পড়েই যায় দেখি, আর ভাইয়ের স্নানটাও একটু লেট করে হয়ে হয়। তো এবারও তাই হয়েছে, ভাই এখনও পর্যন্ত স্নান করেনি। ও বারবার বলেই যাচ্ছিলো, মামা তুমি টাকা দেওয়ার ভয়ে আসছো না, এরকম বলছিল। যদিও বা তারপরে ওকে মামা বলেছে কত টাকা নিবি, 100 টাকা নিবি, 100 টাকা, এরকম বলেছে। যাই হোক না কেন, এরকমভাবেই প্রত্যেক বাড়ি চলে। প্রতিবার দিদিরা থাকে, এবার মেজদি আসে না, কিন্তু দিদি থাকে। তো এবারও ওরা আসবে, কিন্তু দুপুরবেলাতে নয়, ওরা দুপুরের পরে আসবে, যেহেতু আমাদের রাত্রিবেলাতে একটু অন্য জায়গায় অন্যভাবে এবার ওর সেলিব্রেশনটা করার ইচ্ছে আছে। তো সেটাই ভেবে রেখেছি। এবার জানি না কতটা কি হবে কি না। এবার এই যে দেখো কি নাচানাচি শুরু করে দিয়েছে টাকা পেয়ে, যে ওর মামি ওকে আশীর্বাদ করছে। তার আগে সমানে তিয়াশা বলেই যাচ্ছিলো যে আমি পায়েস খাইয়ে দেবো, পিসটিপি আমি পায়েস খাইয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তুইও পায়েস খাইয়ে দিবি, দাঁড়া সবাই আগে দিয়ে দিই। তার মধ্যে আমিও একটু ওকে পায়েস খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওর মামি এসেছে, এই যে হাত পেতে দেখো বসে আছে, ও কিছু খাওয়াবে কি, ও হাত পেতে বসে আছে, আগে টাকা দাও। এই যে ওর মামি ওকে 100 টাকা দিয়েছে। তো চলো, এভাবেই শেষ হয়ে গেল।